নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছে আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। যে খবর নিয়ে আজকে আলোচনা করব তা হচ্ছে ইউজিসি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একটি খসড়া পেশ করেছে। সেখানে বেশ কিছু বিষয়ের কথা বলা হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই বিরোধিতা শুরু হয়েছে। অবিজেপি শাসিত যে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা রয়েছে এবং সেখান থেকে কিন্তু মূলত বিরোধিতা আসছে। এবার সেই বিরোধিতায় সামিল হয়েছে নীতিশ কুমারের জেডিইউ। যেটা আমরা বারবার যে প্রশ্নটা করছি, তাহলে কি এনডিএর সঙ্গে জেডিইউর কোথাও দূরত্ব সৃষ্টি হয়েছে? তবে তার আগে এই প্রশ্ন আমি আশিসের কাছ থেকে জানবো। তবে তার আগে এই খসড়ায় কি রয়েছে, কি বলা হচ্ছে, ইউজিসি কি জানাচ্ছে, এই গোটা বিষয়টা নিয়ে আশিস আপনাদের বলবেন। দেখো, মাত্র কয়েকদিন হলো ইউজিসির একটা খসড়া বিধি আমাদের সামনে আনা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। তাতে বিভিন্ন যে আগে চালু নিয়ম ছিল তার পরিবর্তন করতে চাওয়া হয়েছে এবং এই ব্যাপারে বিরোধী দলগুলো প্রায় সবাই একমত যে আসলে রাজ্যের ক্ষমতা কেড়ে নিয়ে সবটাই কেন্দ্রের হাতে নিয়ে যাওয়ার একটা ছক কষা হয়েছে এই নতুন বিধিতে। কেন এই কথাটা উঠছে? তার কারণ ভারতের সংবিধানে ক্ষমতা তিনটে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কেন্দ্রের ক্ষমতা, একটা হচ্ছে রাজ্যের ক্ষমতা, একক রাজ্যের ক্ষমতা, আর একটা হচ্ছে একক কেন্দ্রের ক্ষমতা, আরেকটা হচ্ছে যুগ্ম, অর্থাৎ রাজ্যেরও সেখানে ক্ষমতা আছে, কেন্দ্রেরও সেখানে ক্ষমতা আছে। কিন্তু যেহেতু ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন বা ইউজিসিকে নিয়ন্ত্রণ করে কেন্দ্র এবং ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোর নানা খাতে টাকা পয়সা দেয়, সেই জন্য ইউজিসিকে সামনে রেখে রাজ্যগুলোর যে উচ্চশিক্ষায় অধিকার, সেই অধিকার খর্ব করতে চাইছে। একটি উদাহরণ যদি দেওয়া হয় তাহলে পরিষ্কার হবে। এতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য কিভাবে ঠিক হতো? রাজ্য সরকার বা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী, তারা কোনো একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কারা হতে পারেন তার একটি প্যানেল, সেখানে 3 জন থাকতে পারে, 5 জন থাকতে পারে, একটা প্যানেল রাজ্যপালকে দিতে এবং রাজ্যপাল মোটামুটি রাজ্য সরকারের মনোভাব বুঝে তার মধ্যে একটি নামকে বেছে নিতেন। এবারে ইউজিসির যে নতুন বিধি, তাতে বলা হচ্ছে রাজ্যপালই ঠিক করবে, রাজ্যপালের হাতে পুরো ক্ষমতা এবং সেখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। তাহলে উচ্চ শিক্ষায় উপাচার্য নিয়োগ করা হচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। সেটা যদি রাজ্যপালের কাছে চলে যায় এবং বকলমে ভায়া রাজ্যপাল কেন্দ্রে যে দল শাসন করছে তাদের হাতে চলে যায়, তাহলে রাজ্যের যে ক্ষমতা শিক্ষা ক্ষেত্রে সেটাকে খর্ব করা হচ্ছে। এটা হচ্ছে আপত্তির কতগুলো বড় বড় জায়গা। এখন এ ব্যাপারে ইতিমধ্যেই তামিলনাড়ুতে বিধানসভায় প্রস্তাব পাশ হয়েছে, কেরালাতে হয়েছে, বিরোধী দলগুলো সরব হচ্ছে, কিন্তু এনডিএর মধ্যেও দেখা যাচ্ছে ভাঙন। এনডিএর মধ্যে ইউজিসির খসড়া বিল নিয়ে, খসড়া বিধি নিয়ে সরাসরি আপত্তি জানালো নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড বা জেডিইউ। তারা সরাসরি প্রকাশ্যে বিবৃতি দিয়ে বলল যে তারা উপযুক্ত সময় এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার যারা চালান তাদের কাছে তাদের আপত্তি জানানো হবে। জেডিইউ নীতিশ কুমারের দল স্পষ্ট জানালো এর মধ্য দিয়ে রাজ্যের ক্ষমতা খর্ব করা হচ্ছে। অপরদিকে তেলেগু দেশম পার্টি, যারা নাকি বিরাটভাবে জিতে অন্ধ্রপ্রদেশের সরকার গড়েছে, তারাও কিন্তু এই নতুন বিধির পক্ষে দাঁড়াচ্ছে না। সুতরাং তেলেগু দেশম নিউট্রাল স্ট্যান্ড নিচ্ছে, বলছে আমাদের নেতা এখন বাইরে গেছে চন্দ্রবাবু নাইডু, তিনি ফিরে এলে আমরা আলোচনা করব। আর জেডিইউ সরাসরি বিরোধিতা করছে। সুতরাং এনডিএতে ইউজিসির খসড়া বিধি নিয়ে স্পষ্ট মতবিরোধ এবং ফাটল দেখা যাচ্ছে। এই ফাটল রাজনৈতিকভাবে কত দূরে যায়, কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকে কিন্তু লক্ষ্য রাখছে রাজনৈতিক মহল। ইন্দ্রাণী, একেবারে, এবং সেই আপডেটও আমরা আপনাদের জানাবো। তবে আজকের আলোচনা আজ এখানেই শেষ করছি। আশিস, অনেক ধন্যবাদ। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভি পর্দায়। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3:07।